নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজ বলবো জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে নবগ্রহদের মধ্যে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো না খারাপ অবস্থায় রয়েছে তা বুঝবেন কি করে। কথায় আছে, যার সব ভালো তার তুঙ্গে বৃহস্পতি। এই বৃহস্পতি যদি ভালো স্থানে থাকে তাহলে কি কি ভালো ফল দেয়, আর যদি নেগেটিভ স্থানে থাকে তাহলে কি কি ফল দেয়। চিন্তার কোনো কারণ নেই, সমস্যা থাকলে সমাধানও আছে। আমার এই ভিডিওতে সমাধানও দেওয়া আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখন কুণ্ডলিতে যদি বৃহস্পতি ভালো অবস্থায় থাকে তাহলে দেখবেন জাতক জাতিকা কখনোই অর্থ সংকটে পড়বে না। এই অর্থই হোক বা যে কোনো সমস্যাই হোক, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার আগে সমস্যার সমাধান হবেই। বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে জাতক জাতিকা উদার প্রকৃতির, পরোপকারী, ভালো বিচারক হয়। জীবনের সকল বিষয় পর্যাপ্ত জ্ঞান থাকার দরুন এরা মানুষকে তাদের অসময়ে ভালো মোটিভেট করতে পারে। অর্থাৎ এই জাতকের শরণাপন্ন হয়ে অনেকেই মানসিক শান্তি এবং মনের জোর পায়। কিন্তু দ্বৈত স্বভাবের হয়, এদের কথাবার্তা এবং আচার আচরণ খুব সংযত হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে, সকলের সঙ্গে খুব সমতা বজায় রাখে। এরা কারো কাছে সহজে মাথা নত করে না, যে কোনো পরিবেশে নিজেকে সবার থেকে আলাদা করে রাখেন এবং প্রত্যেকে সেটাকে মান্যতাও দেন। তো এই হলো শুভ বৃহস্পতির শুভ প্রভাব এবং বোঝার উপায়। এবার আমি অশুভ প্রভাব সম্পর্কে বলবো। যদি বৃহস্পতি অশুভ অবস্থায় থাকে তাহলে জাতকের অহেতুক অর্থনাশ, অর্থপ্রাপ্তিতে বাধা, কোনো কাজেই আশা অনুরূপ ভাগ্য সহায় থাকে না, একাধিক ভালো গুণ থাকা সত্ত্বেও সঠিক মূল্যায়ন পায় না, অতিরিক্ত জ্ঞানের অহংকার প্রকাশ পায়, সন্তান প্রাপ্তিতে বাধা, বৈবাহিক জীবনে অশান্তি, অতিরিক্ত সন্দেহপ্রবণ, স্টমাক প্রবলেম, লিভার সংক্রান্ত সমস্যা, জন্ডিস, লিভার সিরোসিস, কোষ্ঠকাঠিন্য ও বদহজম দেখা যায়। আবার এই বৃহস্পতি যদি রাহুযুক্ত হয় তাহলে সেই জাতক জাতিকা অবশ্যই নেশাগ্রস্ত হয় এবং গুরুজনদের প্রতি অশ্রদ্ধা দেখায়, আশা অনুরূপ বিদ্যায় বাধা দেখা যায়। যে কোনো শিক্ষা, সেটা স্কুল কলেজ হোক বা আধ্যাত্মিক শিক্ষাই হোক, সঠিক গুরু পায় না, প্রাপ্ত সম্মান থেকে বঞ্চিত হয়, না চাইতে জ্ঞান দেয়, যার জন্য এরা অবহেলিত হয়। তো এই ভালো এবং খারাপ গুণগুলি পর্যালোচনা করলেই জাতক জাতিকার স্বক্ষেত্রে বুঝতে পারবেন বৃহস্পতি ভালো না খারাপ অবস্থায় আছে। চিন্তার কোনো কারণ নেই, সমস্যা যদি থাকে সমাধানও আছে। তার জন্য করতে হবে সঠিক বিচার অথবা টোটকা কর্ম। এখানে টোটকা কর্ম বলা হলো দুর্দান্ত কাজ দেবে। যাদের খারাপ আছে তারা বৃহস্পতিবার একটি হলুদ বস্ত্র পরুন অথবা সিট্রিন ব্রেসলেট ব্যবহার করুন। ভগবান বিষ্ণুরকে হলুদ ফুল দিয়ে পুজো পাঠ করুন অথবা রোজ স্নানের জলে এক চিমটি হলুদ গুলে স্নান করুন। হলুদের সঙ্গে জাফরান মিশিয়ে টিকা লাগান। যদি সম্ভব হয় রোজ অথবা সপ্তাহে অথবা মাসে একবার করে মন্দিরে যান এবং হলুদ কলা দিয়ে পুজো করুন। যাদের ভালো আছে তারাও এই টিপসগুলো করুন, যারা ভালো রেজাল্ট পাবেন। তো আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে অন্য কোনো টিপস নিয়ে দেখা হবে। নমস্কার।